সম্মানিত হাজিরিন, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে শাবানের 14তম দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত অথবা লাইলাতুল মিন নিসফি শাবান, এবং এই দিনে এই রাতে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ। এবং আরেকটি বিষয় আমরা আলোচনা করব, এটা প্রাসঙ্গিক হিসাবে দ্বিতীয় খুতবা আলোচনা করব ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এটা আমাদের জানা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, শাবান মাস হিজরি সনের 8ম মাস, রমজানের পূর্ব মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সম্মানিত করেছেন, যেহেতু এই মাসের আগে কি রয়েছে, এই মাসের পরে কি রয়েছে, রমাদান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশিরভাগ মানুষই এই মাস সম্পর্কে বেখবর, এই মাসটি মানুষ অবহেলা করে থাকে। ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই মাসেই মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এই মাসে পুরাটাই রোজা রাখতেন। তিনি বলেছেন, আমি চাই আমার আমলনামা এমনভাবে পেশ হোক যে আমি রোজাদার অবস্থায় থাকব। তো আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক দিনকে কতক দিনের উপর প্রায়োরিটি দিয়েছেন, আবার কোন মাসকে কোন মাস অন্য মাসের উপর কি দিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন। এগুলো দিয়েছেন এই জন্যেই এক একটা দিন, এক একটা মাস, এক একটা আকর্ষণ। আমরা অনেক সময় সারপ্রাইজ দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 মাসের মধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমল দিয়ে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। নতুনত্ব জিনিস না আসলে সেটা মানুষ করতে রাজি না। সবসময় যদি পুরান জিনিসই চলে ধারাবাহিকভাবে, সেটা মানুষের অন্তরে কি ভালোবাসা তৈরি হয় না। এই কারণে এক এক সময় এক এক ধরনের আমল দিয়েছেন এই উম্মতের জন্য, যাতে করে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে। স্বল্প সময়ে উম্মত পেয়েছে 60 থেকে 70 বছর। এই স্বল্প সময়ের মধ্যে যেন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন আমল করে জান্নাত অর্জন করতে পারে। তো মনে রাখতে হবে আমল করার সময় যে প্রত্যেকটা আমলের একটা ধরন, কাইফিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। একজন ইঞ্জিনিয়ার যখন একটা বিল্ডিং এর ডিজাইন করেন, ডিজাইন তিনি কিন্তু নির্ধারণ করে দিয়ে যান। আপনার জায়গার বাইরে বিল্ডিং এর ডিজাইন আপনি বাড়াতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পূর্ণাঙ্গ যখন আরাফাতের ময়দানে ঘোষণা করে দিয়েছেন, ইসলামেরও কিন্তু আমলের ক্ষেত্রে একটা সীমানা বেঁধে দিয়েছেন, এর বাইরে কোনো কিছু করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা কি করো, গ্রহণ করো, আর যা থেকে নিষেধ থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। সহজ হিসাব, দুটি জিনিস, একটা হলো আদেশ আর একটি হলো নিষেধ। এর বাহিরে কোনো কিছু করার সুযোগ নাই। আমরা যারা চাকরি করি, জব করি, চাকরির মধ্যে একটা রুলস রেজুলেশন থাকে, কোম্পানিতে রুলস রেজুলেশন থাকে। প্রত্যেকটা পরিবারের নিজস্ব কিছু রুলস রেজুলেশন আছে। এটার বাইরে পরিবারের সদস্যগণ কিছু করতে পারে না।
তেমনি ভাবে ইসলামের পূর্ণাঙ্গ রূপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে এই মানব জাতির জন্য বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন যে কখন কি করতে হবে, কখন কি করা যাবে না। অতি আবেগী হয়ে এর বাহিরে কোনো কিছু করার নাম ইসলাম নয়। যেটাই রাসূল একমাত্র করেছেন সেটাই করার নাম হলো ইসলাম। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যে কাজ করেছেন তিনি রাসূলকে পুঙ্খানুপুঙ্খানুরূপে অনুকরণ করার জন্য চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাছ দেখছেন, একটু নিচু হয়ে গিয়েছে, মাথা নিচু করে। আব্দুল্লাহ ইবনে ওমর যখন ওখান দিয়ে যেতেন তিনি মাথা নিচু করে যেতেন। এটা হলো সুন্নাতের প্রতি ভালোবাসা, এটা হলো ইসলামের প্রতি ভালোবাসা। আমরা জানি যে আজকের যে দিনটিতে আমরা উপস্থিত হয়েছি, মাগরিবের পরেই 15 শাবানের রাত শুরু হবে। এই 15 শাবানের রাত নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের আমল কুসংস্কার হয়ে থাকে। 15 শাবান সম্পর্কে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দিক নির্দেশনা এটা আমাদের জানা উচিত। আগে আমাদের জানা উচিত যে আমরা আসলে এই রাতগুলোতে আমরা কি করে থাকি, যেটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ ছিল না। আমাদের স্মরণ রাখা উচিত যে জিনিস রাসূল করতে বলেছেন সেই জিনিসের মধ্যেই মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। যে জিনিস রাসূল করতে বলেন নাই সেটা হাজারবার করলেও সেটার মধ্যে কি নাই, কল্যাণ নিহিত নাই। সহজ হিসাব। প্রত্যেকটা কোম্পানিরে আমরা বলে থাকি, উদাহরণগুলো এই জন্যই দিচ্ছি, যেগুলো ফরজ কাজ সেগুলো আমরা আগে করে থাকি, ভালোভাবে করে থাকি। যেটা নফল অতিরিক্ত কাজ সেটাও আমরা করি, কিন্তু কোম্পানির কি লাগে, অনুমতি লাগে। ইচ্ছা করলেই আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই করবেন এই সুযোগ পৃথিবীর কোম্পানি আপনাকে দিবে না। সবকিছুরে কি লাগবে, সবকিছুরে আপনার কমান্ড লাগবে, নির্দেশ লাগবে। তো মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাবান মাসে বেশিরভাগই রোজা রাখতেন, বেশিরভাগই রোজা রাখতেন। কারণ আমরা হাদিসটি আলোচনা করেছি, যেহেতু এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। রাসূল চেয়েছেন যে তার আমল এমন অবস্থায় পেশ করা, তিনি যেন রোজাদার অবস্থায় থাকেন। তাহলে রোজার গুরুত্ব অনেক। আরেকটা হলো, যেহেতু রমাদান মাস আসছে, এর পূর্ব প্রস্তুতি। হঠাৎ করে আপনি যদি রমজানের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করেন, মনে হয় অনেক বড় কষ্ট একটা নিয়ে আপনি রোজা রাখতেছেন। আর যখন পূর্ব থেকে রোজা রাখা অভ্যাস করে যাবেন, রমজান আসলে আপনি রোজা রাখতে কি হবে না, কষ্ট হবে না, কষ্ট অনুভব করবেন না। 1 নম্বর হলো মুফাসসিরে কেরামের মধ্যেই একটা ইখতিলাফ রয়েছে। তারা বলেছেন যে কোরআনের একটি আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ইকরামা তাবিঈ ইকরামা রাহিমাহুল্লাহ তিনি এটা তাফসীর করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। তো তাবিঈ ইকরামা রাহিমাহুল্লাহ তিনি এটার ব্যাখ্যা করেছেন, এবং বরকতময় রাত বলতে তিনি লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের মধ্য রজনীকে বুঝিয়েছেন। কিন্তু সমস্ত মুফাসসিরে কেরাম, বিশেষ করে ইমাম তাবারি, তিনি এই মতকে ভিত্তিহীন সাব্যস্ত করেছেন। কারণ হলো কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর রাতে, যেটা সূরা কদরে বিস্তারিতভাবে বলা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইকরামা রাহিমাহুল্লাহ ওনার বক্তব্য হলো যে, বা আমাদের এই উপমহাদেশের উলামায়ে কেরামের বক্তব্য হলো যে, কোরআন প্রথম নাজিল হয়েছে, প্রথম আসমানে নাজিল হয়েছে কোথায়, কবে, লাইলাতুম মিন নিসফি শাবানের রাতে।
এই বক্তব্যের কোনো কি নাই, ভিত্তি নাই। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। আমরা জানি কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। যখন স্পষ্ট বক্তব্য থাকবে তখন অন্য আয়াত দিয়ে এটাকে অস্পষ্ট বক্তব্য বানানো যাবে না। যেহেতু সূরা কদরে স্পষ্ট বলা আছে যে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, তাহলে এটা লাইলাতুল মিন শাবান এখানে নিয়ে আসা যাবে না। ভাগ্য রজনীর রাত কিন্তু এটা নয়। ভাগ্য রজনীর রাত কোনটি? লাইলাতুল কদর, যেটা রমাদানে। আমরা মুসলিম যারা আছি, যারা আমরা বাইবন মুসলিম, জন্মসূত্রে মুসলিম, আমরা বেশিরভাগ দেখে দেখে শুনে শুনে আমল করার চেষ্টা করি, কিন্তু কোরআন হাদিস পড়ে আমল করার চেষ্টা করি না। শুনে এবং দেখে যেহেতু আমল করার চেষ্টা করি, এই জন্য আমরা লাইলাতুল কদরের চেয়ে আমরা লাইলাতুল মিন নিসফি শাবানকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেটার ফজিলত আর এটার ফজিলত আকাশ পাতাল পার্থক্য। লাইলাতুল কদরের রাতে পাওয়া যায় সবাইকে মার্কেটে, আর যেটার কোনো ভিত্তি নেই সেটা সেখানে সেই দিনে সেই রাতে সকল মানুষকে পাওয়া যায় মসজিদে। কি ভাই, উল্টো হয়ে গেল না? অথচ লাইলাতুল কদরে সবাইকে মসজিদে থাকার কথা ছিল, আর লাইলাতুল মিন নিসফি শাবান সবাইকে ঘরে থাকার কথা ছিল। তার মানে কি? লাইলাতুল কদর হাইজেক করা হয়েছে। লাইলাতুল কদরকে কি করা হয়েছে? চিন্তাই করা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, তো সমস্ত মুফাসসির কেরাম একমত যে কোরআন লাইলাতুল কদর নাযিল হয়েছে, লাইলাতুল মিন নিসফি শাবানে না। এবং আরেকটি জিনিস যেটা বলা হয়ে থাকে যে শবে বরাতের রাতে অথবা লাইলাতুল মিন নিসফি শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। এটা শুধুমাত্র মধ্য রজনীর রাতে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতেই আসেন, রাতের এক তৃতীয়াংশে। রাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুতুল লাইলিল আখির। রাতের এক তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন যে কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কিনা, আমি ক্ষমা করে দিব। অমুক আছো কিনা, তা কার কি লাগবে তোমরা বলো, আমি সব দিয়ে দিব। এটা সব রাতের জন্য প্রযোজ্য। এটা শুধুমাত্র লাইলাতুল মিন নিসফি শাবান শবে বরাতের রাতের জন্য প্রযোজ্য না। তার মানে এই হাদিসটাও কিনা সহিহ না। যেহেতু প্রতি রাতে আসেন, এই হাদিসটা হলো বুখারী মুসলিমের। 3 নম্বর যেটা মানুষ ধারণা করে থাকে যে মৃত ব্যক্তির রূহ দুনিয়াতে আগমন করে। আমাদের সমাজে অনেক মুসলিম আছে যারা এই ধারণা নিয়েই আলোচনা করছেন, মানুষকে বোঝাচ্ছেন, এই রাতের গুরুত্ব বোঝাচ্ছেন। তারা নিজেরাও মসজিদে থাকেন এবং বাকি সবাইকে নিয়ে ইবাদত করেন, আলোচনা করেন, মুনাজাত করেন। এর সংখ্যা কিন্তু বেশি, এর সংখ্যা বেশি। আমরা জানি এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে রূহ জগৎ থেকে আবার দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ নাই। কিসের ভিত্তিতে বুঝলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে ওদের মৃতদের পিছনে রয়েছে অন্তরায়, তারা সেখানে কিয়ামত দিবস অবধি অবস্থান করবে। তাহলে এই আয়াতের ভিত্তিতে আমরা তারা যে ধারণা পোষণ করে সেই ধারণা কি? ভিত্তিহীন। 4 নম্বর হলো, আমাদের সমাজে অনেক মানুষ মনে করে যে এই রাতে মানুষের ভাগ্য লেখা হয়, এই রাতে মানুষের ভাগ্য লেখা হয়। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির 50,000 বছর আগে মানুষ সমস্ত সৃষ্টিগুলোর ভাগ্য কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন। কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 সানা। আসমান জমির সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় মাখলুকের তাকদীর লিখে রেখেছেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে এই ধারণাটাও কি? ভিত্তিহীন। এই ধারণা কোনো কি নাই? ভিত্তি নাই।
পঞ্চম নম্বর হলো যে আমরা যেটা ধারণা করে থাকি যে এ রাতে হালুয়া রুটি গোশত খেতে হবে, এই জন্য দেখলাম আজকে রাস্তায় প্রায় অনেকগুলো কোরবানি হয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না। তাদের বক্তব্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত খাবার না খেতে পেরে তিনি নরম খাদ্য হিসাবে হালুয়া রুটি খেয়েছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁত ভাঙ্গার ব্যথায় সমবেদনা প্রকাশ করার জন্য আমরা হালুয়া রুটি খেতে হবে। সহজ সুন্নতটা নিলেন, সহজ পদ্ধতিটা নিলেন। রাসূল যে দাঁত মোবারক শহীদ করছেন ওটা করতে পারেন না? দেখি রাসূলকে তো অনেক ভালোবাসেন, আজকে সবাই বাড়িতে যায় সবার এক একটা দাঁত ভেঙে ফেলবেন। কি এটা কি শরীয়তের ভিত্তিতে যুক্তিযুক্ত? এটাকে আপনার আকল কি আপনাকে সায় দিবে? কোনোভাবেই না। কেন? আপনি সহজটা নিছেন, যেটা আমাদের খাবার মিষ্টি, খেতে আরাম। দাঁত মোবারক শহীদ দিয়েছে, সে সুন্দরটাকে আপনি অনুসরণ করতে পারলেন না, আপনি হালুয়া রুটি নিয়ে কি ব্যস্ত আছেন। মুহতারাম হাজরিন, এটাও একটা ভিত্তিহীন। 6 নম্বর হলো আফওয়ান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ কখন করেছিলেন? সেটা তো করেছিলেন কবে? 3 হিজরি শাওয়াল মাসে। আর সেই সুন্নতের আমল করতেছেন আপনি কোন মাসে? শাওয়াল মাসে। উল্টো হয়ে গেল না? ইসলামটা হলো জ্ঞানের ভিত্তিতে বুঝার জিনিস। এটা আপনি খেয়াল খুশি মতো অনুসরণ করবেন, অনুকরণ করবেন এবং এর দ্বারা আপনি জান্নাত উসিলা করবেন, জান্নাত কামনা করবেন, এটা কখনো সম্ভব নয়। 6 নম্বর হলো এই রাতে কবর জিয়ারত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থান জিয়ারত করেছিলেন, জান্নাতুল বাকিয়া। তো এই মর্মে যে হাদিসটা আসছে আসলে এটাও কি দুর্বল। কবর জিয়ারত করবেন কি কারণে? আকসিরু যিকরা হাদি লাযযাতিল মাউত যুরু কুবুরা ফাইন্না তুযাক্কিরুকুমুল মাউত। কবর জিয়ারত করা, কবর জিয়ারত করলে আপনার আখিরাতের কথা স্মরণ পড়বে। কারণ হলো আমরা মানুষ হিসাবে আমাদের স্বভাব হলো অসুস্থ না হলে আমরা আল্লাহকে স্মরণ করি না, বিপদ না দেখলে আল্লাহকে স্মরণ করি না। আল্লাহ না চাইতে যে নিয়ামত দিয়ে রাখছেন, এই নিয়ামতের শুকরিয়া তো দূরের কথা, বিপদ আসলেও আল্লাহর কাছে অনেক সময় কি আমরা ফিরে আসতে চাই না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা সুন্নত রেখেছেন যে তোমরা কবর জিয়ারত করো, তোমাদের আখিরাতকে এর মাধ্যমে স্মরণ করিয়ে দিবে। তাহলে কবর জিয়ারতের জন্য কোনো নির্দিষ্ট রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেন নাই। 7 নম্বর হলো 100 রাকাত সালাত আদায় করা এই রাতে, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করা, এটাও একটা ভিত্তিহীন। এই সালাতটা শুরু হয়েছে আপনার 448 হিজরিতে। সর্বপ্রথম আপনার জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে এই সালাতটা শুরু হয়। ইমাম মাকদেসি রাহিমাহুল্লাহ বলেন যে 448 হিজরিতে বাইতুল মাকদেসে ইবনে আবি হুমায়রা নামক একজন লোক আগমন করলো। ওনার তেলাওয়াতটা খুব সুন্দর ছিল। তো উনি হঠাৎ করে ও রাতে এক জায়গায় সালাত আদায় করতেছিলেন। তো ওনার তেলাওয়াতের সুন্দর সুর শুনে অনেক মানুষ জামায়াত হয়ে ওনার পিছনে নামাজ পড়া শুরু করলেন। এভাবে হতে হতে বিরাট জামায়াত হয়ে গেল। এরপর থেকে আজ পর্যন্ত আমরা দেখি অনেক সময় অনেক মসজিদেই এ রাতে তারা ফজিলত বর্ণনা করে 100 রাকাত নামাজ পড়ার জন্য, অথবা যত বেশি নফল নামাজ পড়া যায়, অথবা তাহাজ্জুদ জামাতে পড়ার জন্য, অথচ এর কোনো ভিত্তি নাই। এগুলো যদি আপনি 300 হিজরি পর্যন্ত অথবা